নমস্কার বন্ধুরা, বান্টান ব্লগসের নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম, ছোট ও সমবয়সীদের বুক ভরা ভালোবাসা দিয়ে আমি আমার এপিসোডটি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে থেকে। এই এয়ারপোর্টে আমি যতবার এসেছি প্রত্যেকবারই কিন্তু আমার প্রথমবারের সেই নার্ভাসনেস এবং ভয়ের কথা মনে পড়ে। কারণ আমরা যারা প্রথমবার এয়ারপোর্টে ট্রাভেল করি আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন থাকে। যেমন আমরা এয়ারপোর্টে এন্ট্রি কিভাবে নেব, ব্যাগেজ ড্রপ কিভাবে করব, বা চেক ইন কীভাবে করব, সিকিউরিটি চেক আপ কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমাদের মনে বিভিন্ন রকম ভয় কাজ করে। তো আজকে আমার এই ব্লগটা কিন্তু এই সমস্ত বিষয়ে আপনাদের যে সমস্ত ভয়গুলো আছে সেগুলো দূর করার জন্যই আমি আমার এই ব্লগটা তৈরি করছি। তো এই ব্লগটাতে এই প্রত্যেকটা পয়েন্ট আমি খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো একটু স্কিপ না করে সমস্ত ব্লগটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, শুরুতেই বলে দিই এখানে আপনারা পৌঁছবেন কি করে। আমি যাচ্ছি হায়দ্রাবাদে, ঠিক আছে, এবং আমার বাড়ি হচ্ছে গিয়ে মালদায়। তো আমি সেই অনুসারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমি মালদা থেকে এখানে আসছি রাধিকাপুর এক্সপ্রেস ধরে, চিতপুরে এসে নেমেছি। চিতপুর থেকে আমি উবের বুক করে এখানে এসেছি। এবার আপনারা সেখান থেকে লোকাল হলুদ ট্যাক্সি বুক করেও আসতে পারেন। এবার এই দুটো ক্ষেত্রেই আপনাদেরকে কিন্তু জানতে চাওয়া হবে যে আপনারা ইন্টারন্যাশনাল ট্রাভেল করছেন না ডোমেস্টিক ট্রাভেল করছেন। সেক্ষেত্রে আপনারা ডোমেস্টিক অপশানটাকে চুজ করবেন যদি আপনারা দেশের ভেতরে ট্রাভেল করেন, আর যদি দেশের বাইরে ট্রাভেল করেন তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল অপশানটা সিলেক্ট করবেন। ট্যাক্সি থেকে উপযুক্ত স্থানে নেমে নিজস্ব আইডেন্টি প্রুফ ও টিকিট হাতে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়বেন। সিআইএসএফ জওয়ানরা তা পরীক্ষা করবেন এবং আপনাদের ভেতরে ঢুকতে দেবেন। চেষ্টা করবেন প্লেনের ডিপার্চার টাইম থেকে প্রায় 2 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছানোর, যাতে প্লেনে ওঠার সমস্ত প্রসিডিওরগুলো সময় মতো কমপ্লিট করে নিতে পারেন। স্ক্রিনে দেওয়া এই রেস্ট্রিক্টেড আইটেমসগুলো নিয়ে কোনো মতেই এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করবেন না। প্রয়োজনে পজ করে দেখে নিন। আপনারা যেখান থেকে টিকিট কেটেছেন সেখান থেকেই আপনারা বোর্ডিং পাস পেয়ে যাবেন। আর যদি না নিয়ে থাকেন তাহলে এখানকার কাউন্টার থেকে বোর্ডিং পাস টিকিট দেখিয়ে পেয়ে যাবেন এবং নিজেদের সমস্ত মালপত্র এখানে জমা করে দেবেন। আচ্ছা, লাগেজ নিয়ে যাওয়ার ক্ষেত্রে এয়ারপোর্টের কি কি নিয়মাবলী আছে চলুন সেগুলো একবার একটু জেনে নিই। পার হেড এয়ারপোর্ট আপনাদের কিন্তু 15 কেজি পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগ দেয়। এবার এই 15 কেজি যদি আপনাদের কোনো বড় ব্যাগ থাকে, মানে বড় কোনো সুটকেস, বড় কোনো ব্যাগ, সেগুলো আপনারা বোর্ডিং পাস নেওয়ার সময় ওখানেই ব্যাগটা ড্রপ করে দিতে পারেন। কিন্তু যদি আপনাদের কোনো ছোট হ্যান্ড ব্যাগ, ঘাড়ের ব্যাগ থাকে তাহলে কিন্তু এগুলো আপনারা নিজের সাথেই একদম প্লেনের কেবিনেও নিয়ে যেতে পারবেন। এবার যে ব্যাগটা, বড় ব্যাগটা আপনারা ওখানে ড্রপ করবেন, ড্রপ করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে একটা চিরকুট দিবে। সেই চিরকুটটা প্রমাণ হচ্ছে যে আপনার কাছ থেকে এয়ারপোর্ট অথরিটি একটা ব্যাগ কালেক্ট করেছে। যেখানে আপনার ডেস্টিনেশন এয়ারপোর্ট হবে সেখানে ওই চিরকুট দেখিয়ে আপনারা বেল্ট থেকে সেই ব্যাগগুলোকে কালেক্ট করে নিতে পারবেন। ফর সিকিউরিটি রিজন এখানকার ভিডিও করা সম্ভব নয়, আমি দূর থেকেই তাই দেখানোর চেষ্টা করছি। লাইনে দাঁড়িয়ে পড়বেন এবং সময় আসলে ট্রেগুলোতে নিজেদের সমস্ত ইলেকট্রনিক ও মেটাল জাতীয় জিনিসপত্র রেখে এক্সরে মেশিনের দিকে এগিয়ে দেবেন। এরপর আপনার সমস্ত শরীর মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। সব ঠিক থাকলে বেরিয়ে এসে নিজেদের জিনিসপত্র কালেক্ট করে নেবেন। যারা প্রথমবার এয়ারপোর্টে আসছেন তারা এই পর্যায়ে এসেই প্রথমবারের মতো প্লেন দেখতে পাবেন। তাছাড়া পেয়ে যাবেন নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন রকম দোকান,
চাইলে কিছু কিনেও নিতে পারেন। এই সব কিছুর মাঝেই সবসময় ফ্লাইটের অ্যানাউন্সমেন্টগুলোর উপর নজর রাখবেন। সিকিউরিটি চেক কমপ্লিট করে আপনারা যখন ভেতরে প্রবেশ করবেন এইরকম কিছু কিছু বোর্ড দেখতে পারবেন। একদম বাদিকে পাবেন এসটিডি মানে শিডিউল টাইম অফ ডিপারচার, আপনার টিকিটের গায়ে এই টাইমটা কিন্তু লেখা থাকবে। তার পাশেই রয়েছে ইটিডি মানে এস্টিমেটেড টাইম অফ ডিপারচার, যদি কোনো রকম ফ্লাইট লেট করে তাহলে এটা কিন্তু এখানে লেখা থাকবে। তার পাশে আপনার যে এয়ারলাইন সেটা থাকবে। তার পাশে রয়েছে ফ্লাইট নাম্বার, আপনার টিকিটের গায়ে আপনার ফ্লাইট নাম্বার কিন্তু লেখা থাকবে। তার পাশে লেখা থাকবে ডেস্টিনেশন, আপনি যেখানে যাবেন সেইটা, আর তার পাশে লেখা থাকবে গেট নাম্বার। এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার বোর্ডিং পাশে উল্লেখ থাকবে। আর তার পাশে রয়েছে আপনাদের স্ট্যাটাস, মানে এখন এটা চেক ইনে চলছে না বোর্ডিংয়ে চলছে না সিকিউরিটিতে চলছে, সেই সমস্ত কিছু লেখা থাকবে। বোর্ডিং ক্লোজ যদি লেখা থাকে এই স্ট্যাটাসে, তাহলে বুঝবেন আপনি আর ফ্লাইটে উঠতে পারবেন না। টিভি স্ক্রিনে যে সমস্ত তথ্যগুলো আপনাদের দেওয়ার ছিল সেই সমস্ত তথ্যগুলো আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দিলাম। এবার আরেকটা জিনিস জানতে হবে যে বোর্ডিং পাস যখন আমরা নিলাম সেই বোর্ডিং পাসের গায়ে কি কি জিনিস লেখা আছে, সেই জিনিসগুলো একটু জেনে রাখা দরকার আছে। বোর্ডিং পাসের একদম উপরেই রয়েছে আমার নাম, অনির্বাণ প্রামাণিক। তার পাশে রয়েছে আমি কোথা থেকে কোথায় যাব, যেমন এখানে দেওয়া রয়েছে কলকাতা টু হায়দ্রাবাদ। তার নিচের লাইনে রয়েছে ফ্লাইট নাম্বার, আমার ফ্লাইট নাম্বার হচ্ছে 6E6908। তার পাশে রয়েছে গেট নাম্বার 106। ঠিক যেমনটা আপনাদেরকে বলেছিলাম আমাদের গেট নাম্বার হচ্ছে 106, তো এখানে লেখা আছে 101 থেকে 109 নিচের দিকে, সেই অনুসারে আমরা এখন নিচের দিকে চলে যাচ্ছি। এই সিঁড়ি দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব। আপনাকে 106 নাম্বার গেট খুঁজতে হবে এবং সেখানে কিছুক্ষণ আগে, ডিপারচারের কিছুক্ষণ আগে সেখানে বসে ওয়েট করতে হবে। তার পাশে রয়েছে বোর্ডিং, এখানে লেখা আছে জোন 1। ওনারা যখন ভেতর দিকে প্রবেশ করান প্লেনের ভেতরে তখন 3-4টা লাইন তৈরি করেন, সেগুলোকে জোন 1, জোন 2, জোন 3 এইভাবে ভাগ করে নেন। আমারটাতে যেহেতু জোন 1 আছে সেহেতু আমি জোন 1-এ লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ব। তার পাশে রয়েছে সিট, এখানে 37D। তার পাশে লেখা আছে বোর্ডিং টাইম, এখানে লেখা আছে 1420 মানে 2:20। তার নিচে ডেট দেওয়া আছে, আর ডিপারচার টাইম 15:05 মানে 3:05 প্লেনটা ছাড়বে। ফ্লাইট যদি এয়ারপোর্টের একদম কাছেই থাকে তাহলে এই ভাসমান ডেকগুলো দিয়ে আপনাদের সরাসরি ফ্লাইটে বোর্ড করানো হবে। আর যদি ফ্লাইট বেশ কিছুটা দূরে থাকে তাহলে বাসে করে ফ্লাইটের কাছে নিয়ে পৌঁছে দেওয়া হবে। ফাইনালি এখানে একবার বোর্ডিং পাস চেক করা হবে এবং আপনারা ফ্লাইটে উঠে প্রথমেই নিজেদের সিট খুঁজে নেবেন। সিটের উপরে থাকা এই নব ঘুরিয়ে এসির হাওয়া কন্ট্রোল করতে পারবেন। তার সামনেই রয়েছে লাইট, আর এই হলুদ সুইচটি দিয়ে প্রয়োজনে ক্যাবিন ক্রুকে ডেকে নিতে পারবেন। আচ্ছা, এবার ওয়াশরুমের ব্যাপারটা একটু বলে দিই। ওয়াশরুমের উপরে এই সাইনটি দেখতে পাবেন, যদি এটি সবুজ থাকে
তাহলে আপনারা ওয়াশরুম ব্যবহার করতে পারবেন, আর যদি লাল থাকে তাহলে কিন্তু এটি ব্যবহার করার উপযোগী নয়। ভেতরে পাবেন একটা বড় আয়না, সামনেই পাবেন টিস্যু। এইখানে টিস্যুগুলো ফেলতে পারবেন। এটা হলো ভ্যাকিউম ফ্লাশ, খুব অল্প জায়গার মধ্যেই সব দেওয়া রয়েছে। ঠান্ডা গরম দু ধরনের জলেরই ব্যবস্থা রয়েছে। এটা সোপ ডিসপেন্সার। এখানেও একটা এসির নব দেওয়া রয়েছে। ফাইনালি এটা হচ্ছে একটা বেবি নার্সিং ট্রে। যাই হোক, ফ্লাইট ল্যান্ড করলো, আমরাও বেরিয়ে পড়লাম। বাস থেকে নেমে চলন্ত সিঁড়ি দিয়ে সবাই যেদিকে যাচ্ছে আমরাও ঠিক রওনা দিলাম। এবার আমাদেরকে আমাদের চেক ইন যে লাগেজগুলো আছে সেগুলো নিতে হবে। ফ্লাইটে নামার সময় বলে দিয়েছিল যে চেক ইন লাগেজ 6A বেল্টে আসবে। তো সামনের দিকে দেখছি লেখা আছে ব্যাগেজ রিক্লেম, তো ওদিকেই আপাতত যাই। আর যারা যারা ব্যাগেজ ড্রপ করেননি তারা একদম এক্সিট লেখা দেখতে পাবেন সামনে, ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারেন। আমি ব্যাগেজ রিক্লেম করব, সেহেতু সেদিকেই যাব। আমাদেরকে ফ্লাইটের শেষে বলা হয়েছিল এই 6Aতেই আমরা আমাদের ব্যাগেজগুলো পাবো। তো দেখা যাক কতক্ষণে আসছে। মানে ফ্লাইট থেকে যখন আপনারা নামবেন, বাস থেকে নেমে সবাই যেদিকে যাবে আপনারাও ঠিক সেইভাবে বেরিয়ে পড়বেন, দেখবেন সঠিক জায়গায় পৌঁছে গেছেন। যদি একদম বেরোতে হয় তাহলে এক্সিট করে যাবেন, আর ব্যাগেজের জন্য আসলে উপরে মার্কিংস দেওয়াই থাকবে, সেই অনুসারে আপনারা চলে আসবেন। এখানে সবাই ওয়েট করছে। ব্যাগগুলো আসা কিন্তু শুরু হয়ে গেছে। ফাইনালি আমাদের লাগেজ চলে এসছে। লাগেজ সব পেয়ে গেছি, এখন বেরোবো এয়ারপোর্টের বাইরে। তো বন্ধুরা, কেমন লাগলো এই ব্লগটা? আশা করি আপনাদেরকে এয়ারপোর্ট সংক্রান্ত সমস্ত তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি ব্লগটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাকে উপরের দিকে নিয়ে যেতে সহযোগিতা করবেন। আর আরেকটা কথা, এছাড়াও যদি আপনাদের মনে কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার আপনাদের চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ। পরে কোনো এক নতুন এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে।